শুভেন্দু অধিকারী আমার আপনার ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ বুনো ওল হলে বাঘা তেঁতুল হতে হবে তো। কিন্তু সেই বাঘা তেঁতুলের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে পারিবারিক রেজিস্টার তৈরি করেছিল। পারিবারিক রেজিস্টার রয়েছে পঞ্চায়েত অফিসে। রাজ্য সরকার যদি সেই পারিবারিক রেজিস্টার চাইলে বাড়ি বাড়ি তা পাঠিয়ে দিতে পারত। রাজ্য সরকার চাইলে আতঙ্কমুক্ত করতেই পারত, কিন্তু রাজ্য সরকার রাজ্যবাসীকে আতঙ্কমুক্ত করতে চাইছে না। বুধবার 21শে জানুয়ারি শহীদ মিনারে এই প্রকাশ্য সভায় মন্তব্য করেছেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, আসুন শোনাই আগে আপনাদের। শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনো হোল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল। এই পারিবারিক রেজিস্টার্ড সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। তাহলে আপনারা বলুন, এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 3 জনকে হারিয়েছে, শুধু নয় সারা রাজ্যে আমাদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে। সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা 10 নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয়, ওটা নিয়ে আপনি যখনই হিয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। ওটা জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আতঙ্ক মুক্ত হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে, কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো, কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটাও এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের মা বোনেদের হাতে নগদ পৌঁছে দেবার কথা বলছে সবকটা রাজনৈতিক দল। বলা ভালো, এটা নিয়ে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। রাজ্যে মহিলাদের জন্য যে সরকারি প্রকল্প চালু রয়েছে সেই প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় 1000 এবং 1200 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পান 1200 টাকা। রাজ্যের এই সামাজিক প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ ভোটের আগে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দেবেন বলে জল্পনা চাউর হয়েছে। রাজ্যের এক নেতা তো ঘোষণা করে দিয়েছেন তার দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মহিলাদের জন্য এই সামাজিক প্রকল্পের টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেবেন বলে জানিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী 2026-এর ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত বাড়াবেন তাও বলে দিয়েছেন তিনি। তার মতে মুখ্যমন্ত্রী ভোটের আগে এই টাকা বাড়িয়ে করবেন 2000 টাকা। আর এবার রাজ্যের আরেক নেতা বললেন 100 বা 1200 টাকায় আজকের দিনে মহিলাদের চলে না। 1000 বা 1200 টাকায় আজকে দিনে মহিলাদের চলে না। তাই তারা ক্ষমতা এলে মহিলাদের জন্য মাসে আর্থিক সাহায্যের পরিমাণ বেড়ে হবে 5000 টাকা। যদিও ওই নেতা লক্ষ্মীর ভাণ্ডারের নাম নেননি, প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্যের পরিমাণ 1000 বা 1200 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকার করার কথা বলেছেন তিনি। যদিও 1000 বা 1200 টাকায় রাজ্যে মহিলাদের জন্য একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই চালু রয়েছে, তবে এই নেতার কথা যদি সত্যি হয় তাহলে এই দল ক্ষমতা এলে রাজ্যের মহিলাদের হাতে আসবে করকরে 5000 টাকা। নিশ্চয়ই বা জানতে ইচ্ছে করছে কোন নেতাই ঘোষণা করেছে, তাহলে আপনাদের শোনাই। বুধবার কলকাতার প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্বরে প্রকাশ্যে ঘোষণা করেছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। কি বলেছেন তিনি শুনব।
নারীদের হাতে শুধু 1,000-1,200 টাকা তুলে দিও নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5,000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব। তবে হ্যাঁ, 5,000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না। আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন, এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব। তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। নওশাদ সিদ্দিকী বলছেন, শুভেন্দু অধিকারী আমার আপনার সবার ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ বুনো ওল হলে বাঘা তেঁতুল হতে হবে তো। কিন্তু সেই বাঘা তেঁতুলের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে পারিবারিক রেজিস্টার তৈরি করেছিল। পারিবারিক রেজিস্টার রয়েছে পঞ্চায়েত অফিসে। রাজ্য সরকার যদি সেই পারিবারিক রেজিস্টার চাইলে বাড়ি বাড়ি তা পাঠিয়ে দিতে পারত। রাজ্য সরকার চাইলে আতঙ্কমুক্ত করতে পারত, কিন্তু রাজ্য সরকার রাজ্যবাসীকে আতঙ্কমুক্ত করতে চাইছে না। বুধবার 21শে জানুয়ারি শহীদ মিনারে এই প্রকাশ্য সভায় মন্তব্য করেছেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন আসুন আপনাদেরকে আরো একবার শোনাই। তবে ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার এবং এসআইআর যে ভোটের তাস, সেটা নিয়ে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনুন। শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনো হোল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড 2011 সালে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।